হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি আজকে আকাশটা অনেক পরিষ্কার। উইন্টারে এই দেশে এমন সুন্দর ওয়েদার পাওয়া বেশ টাফ, সবসময় বৃষ্টি হতে থাকে। তো যাই হোক, প্রতিদিনের মতো আমি আজকেও চেক করতে চলে এসেছি আমার জানালার বাইরের পাখির বাসাটা। মাঝে মাঝে যখন খুব ঝড় বৃষ্টি হয় তখন ভাবি যে বাসাটা আবার পড়ে গেল কিনা। এই নেস্টটা এখানে অনেক দিন ধরে আছে আর ওদেরকে আমার কাছে আমার নেইবার মনে হয়। তো যাই হোক, এরপর মেইল বক্স চেক করে মনটা তো খুবই ভালো হয়ে গিয়েছে, বিকজ আমার একটা পার্সেল এসেছে। এটার মধ্যে অবশ্য তেমন কিছু ছিল না, জাস্ট আমার দুইটা স্কিন কেয়ার প্রোডাক্ট, একটা ময়শ্চারাইজার আর একটা ছিল সানস্ক্রিন। এটা অ্যাকচুয়ালি ঠিক ময়শ্চারাইজারও না, এটা কোজারিক্স এর একটা অল ইন ওয়ান ক্রিম। আমি অনেক ধরনের ময়শ্চারাইজার ট্রাই করেছি, বাট আমার ফেসে কোনোটাই ইজিলি স্যুট করতে চায় না। আর এই ক্রিমটা অনেক বেশি হাইড্রেটিং, সো এটাকে আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি। নেক্সট অর্ডার করেছিলাম আমার সানস্ক্রিন, যেহেতু এটাও প্রায় শেষ হয়ে গিয়েছে। এটা মেইনলি একটা কোরিয়ান সানস্ক্রিন এন্ড দ্য বেস্ট পার্ট ইজ এটার ভেতরে রাইস এক্সট্রাক্ট আছে। এই তো এরপর ক্ষুধা লেগে গেল, তাই আমি একটা সুপার ইজি এন্ড সিম্পল ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আমার অবশ্য লাঞ্চে তেমন কিছু খাওয়া হয় না, সো আমি ব্রেকফাস্টটা একটু লেটে করি এন্ড দেন রাতে একবারই ডিনার করি। বিকেলের দিকে বের হয়েছিলাম বিকজ আমি একটু সুপার মার্কেটে যাব, আর এর মধ্যে দেখলাম অলরেডি একবার বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট সবই একদম ভেজা ভেজা ছিল। এই কবুতরটাকে দেখে আমার এত মায়া লাগতেছিল, মন চাচ্ছিল ওকে বাসায় নিয়ে যাই। ঠান্ডার মধ্যে একদমই ভিজে গেছে আহারে, বাট আই নো ওকে আমি বাসায় নিয়ে যাওয়ার থেকে ও বাইরে এই ওপেন পরিবেশে বেশি ভালো থাকবে। এনিওয়েজ, এই তো সুপার মার্কেটে চলে এসেছি, আর এখানে এসে দেখলাম ক্রিসমাসের ডেকোরেশন এখনো আছে। আমি মেইনলি আজকে কিছু স্ন্যাক্স টাইপের জিনিস নিব, যেমন পিৎজা বা তার্থ, দেখা যাক কি পাওয়া যায়। অবশ্য এখান থেকে মাংসের কিছু নেওয়া যাবে না বিকজ ওটা হালাল না, সো আমি ফিশ বা ভেজিটেবলস এর গুলো দেখছিলাম। এই তো এরপর নিলাম একটা মজারেলা চিজ, আর এটার প্রাইস ছিল মাত্র 2 ইউরো। দেন আমি আমার আমন্ড মিল্ক নিতে গিয়েছি, বাট এটার একদমই মিনি সাইজ পেয়েছি, বড়টা শেষ হয়ে গিয়েছে। দেখো এখানে কত কত রকমের মিল্ক আছে, বাট আমি যেটা নিব ওইটাই শেষ। এরপরে নিয়ে নিলাম একটা ব্রেড। দেন আমি চলে আসলাম হোম সেকশনে। অবশ্য আমি এখান থেকে কিছু নিব না, বাট নিজের বাসা হওয়ার পর থেকে কেন যেন আমার হোম সেকশনে ঘুরতে খুব ভালো লাগে। অ্যান্ড গাইস সি, আমি এখানে কত কিউট গ্লাস খুঁজে পেয়েছি। এই গ্লাসের কালারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, আর এটার পার পিস ছিল মাত্র 3 ইউরো করে। অলসো এটার কিন্তু একটা পিঙ্ক কালারও ছিল। নেক্সটে আমি কিছু রেডি ফুড নেওয়ার জন্য ওই সেকশনে চলে গিয়েছিলাম, আর এই জিনিসটার নাম হচ্ছে গালেত। এটা খেতে খুবই টেস্টি। এটা খেতে অনেকটা প্যাটিসের মতো লাগে, বাট ইটস সুইট। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ প্রতিটা গালেতের ভেতরে এইরকম ছোট কোনো একটা ডল পাওয়া যাবে। আর এটা দেখে আমার ছোটবেলায় পটেটো ক্র্যাকার্স এর ভেতরে খেলনা খুঁজে পেতাম, সেই কথা মনে পড়েছে। আসার সময় দেখতেছিলাম এখানে অনেক সুন্দর ফ্লাওয়ার রাখা ছিল, লাইক রেড অ্যান্ড হোয়াইট রোজেস। আনএক্সপেক্টেডলি মার্কেট থেকে বের হওয়ার টাইমে আমি এই ফুলটা পেয়েছি, অ্যান্ড আই এম প্রিটি শিওর এটা কারো বুকে থেকে পড়ে গিয়েছে। ফুলটা একদমই ফ্রেশ ছিল, আর আমি এটাকে স্টেশনের চেয়ারের উপরে রেখে এসেছি। জানি না কে খুঁজে পাবে, কিন্তু যেহেতু এটা আমার না, সো ইটস এ আননোন গিফট। এরপর বাসায় এসে আমি ডিনার প্রিপেয়ার করে ফেলি। একটু বেশি বেশি করে করেছি যেন নেক্সটে 2-3 দিন হয়ে যায়। শুধু পোলাওটা আজকের জন্য স্পেশাল ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা মুভি দেখেছিলাম, অ্যান্ড এই ছিল আমার আজকের সারা দিনটা। কেমন লাগলো তোমাদের কাছে আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।